আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি রৈখিক বীজগণিত ম্যাট্রিক্স অধ্যায়ে। এই পর্বে তোমাদের আমি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় শিখাবো। গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো আগে আমরা জেনে নিই র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। একদম নোট করে ফেলো কথাই, যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার সহজ উপায় হলো উক্ত ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রমের অশূন্য মানের নির্ণায়কের মান বের করা। আমি আবার বলি, কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার সহজ উপায় হলো উক্ত ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রমের অশূন্য মানের নির্ণায়ক বের করা। কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার সহজ উপায় হলো উক্ত ম্যাট্রিক্সটির সর্বোচ্চ ক্রমের অশূন্য মানের, অর্থাৎ আমরা নির্ণয় করব যে নির্ণয়টা হতে হবে অশূন্য মানের নির্ণায়ক বের করা। ওকে, তো আমরা মূলত র্যাঙ্ক বের করতে গেলে নির্ণয় করতে হয়। তো শুরু করি, সমাধানে এঁকে যাও। এক, দেওয়া আছে, সরি এখানে তো দেওয়া আছে বলতে এ বি এরকম কিছু দেওয়া নাই, লিখে দিতে একটা মধ্যে যে ধরি, কিছু না থাকলে কোন ম্যাট্রিক্স না দেওয়া, যেমন এখানে দেওয়া আছে, এখানে এখানে কিন্তু এখানে দেওয়া নাই, দেওয়া না থাকলে আমরা ধরে নিতে হয় যে ধরি এই সমান 1 2 3 2 4 6 0 1 2 3 2 1। এখন লিখবো যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য এর নির্ণায়কের মান বের করি। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য এর নির্ণায়কের মান বের করি। এখন নির্ণায়ক ম্যাট্রিক্স কিন্তু বর্গ আকৃতির না, ম্যাট্রিক্স সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? সারি কয়টা? চারটা। কলাম কয়টা? তিনটা। এটা হচ্ছে 4x3 ক্রমের ম্যাট্রিক্স। তো যদি বর্গ আকৃতির না থাকে তাহলে কিন্তু নির্ণয় করা যায় না। ওই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ম্যাট্রিক্সটিকে 3x3 ক্রমে সাজিয়ে নিতে হবে। ম্যাট্রিক্সকে 4x4 ক্রমে সাজাতে পারার সুযোগ নাই, 3x3 ক্রমে আমরা সাজিয়ে নিব। তো লিখবো যে ম্যাট্রিক্সটিকে 3x3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। লিখবো ম্যাট্রিক্সটিকে 3x3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ম্যাট্রিক্সটিকে 3x3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ম্যাট্রিক্সটিকে 3x3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ওকে, তো 3x3 ক্রমে সাজিয়ে আমরা নির্ণায়কের মান বের করে নিব। তো 3x3 ক্রমে কিভাবে সাজাবো? এখানে সারি হচ্ছে তোমার চারটা, আমরা কি করবো, একটা একটা সারি বাদ দিয়ে দিব। ঠিক আছে, একটা একটা সারি বাদ দিয়ে দিব। যেমন ধরো প্রথমে এটা হচ্ছে 4x3 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি 4x3 ক্রমের ম্যাট্রিক্স। আমি এখন যেটা করব, A1 ধরবো 3x3 ক্রমের জন্য, আর A1 কিন্তু চারটা ম্যাট্রিক্স হবে টোটাল, 3x3 ক্রমের চারটা হবে। এই কারণে প্রথমটার জন্য A1, এই A1 হচ্ছে তোমার 3x3 এর জন্য, আর প্রথম ম্যাট্রিক্স চারটা হবে, তো প্রথমের জন্য A1, পরে আবার A1 হচ্ছে 3x3 এর জন্য, দ্বিতীয়টার জন্য 2 হবে, এরকম হবে। ওকে, তাহলে আমরা কি লিখলাম, ম্যাট্রিক্সটিকে 3x3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ওকে, তো সাজাচ্ছি। তুমি হয় সারি না হয় সরি প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, যে কোনো একটা সারি বাদ দিয়ে দেবো। তো যে কোনো একটা সারি যদি বাদ দেই, তাহলে এখান থেকে বাদ দিই, ধরো 1 2 3 2 4 6 0 1 2। আমি কি করলাম, শেষের সারিটা বাদ দিলাম। যে কোনো সারি বাদ দিতে পারো, একটা বাদ দিয়ে দিবা। তাহলে আমি যদি শেষ থেকে বাদ দেওয়া শুরু করি, এটা বাদ দিব, এটা বাদ দিব, এটা বাদ দিব, এরকম ভাবে বাদ দিব। ওকে, তাহলে এখানে নির্ণয় করবা। নির্ণয় 3x3 ক্রমে নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে প্রথম যে সারি আছে, এই সারির প্রত্যেকটা উপাদানের বিপরীতে আমাকে অনুযোগ নিতে হবে, সারির প্রত্যেকটা উপাদানের বিপরীতে। যেমন প্রথমে আমরা 1 ধরবো, এই 1 এর বিপরীতে সারি কলাম বাদ দিয়ে দিবা। এই 1 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, তাহলে 4 6 2 4 6 1 2 4 6 1 2। আর নির্ণয়কের নিয়ম অনুসারে তোমরা জানো এখানে প্লাস হবে, এখানে মাইনাস, এখানে আবার প্লাস। এই চিহ্ন দ্বারা আমরা গুণ করে দেব সংখ্যাকে।
তো সংখ্যার আগে প্লাস আছে, এখানে প্লাস প্লাস আছে, প্লাস তো প্লাসের অনেক হবে, এখানে সংখ্যার আগে প্লাস বাট এখানে মাইনাস, তো প্লাস এর মাইনাস হবে, মাইনাস 2। এই 2 এর বিপরীতে সারি কলাম বাদ দাও, সারি বাদ কলাম বাদ, সারি আর কলাম বাদ দাও। 2602 2602 প্লাস মাইনাস আবার প্লাস 3। এই 3 এর বিপরীতে সারি কলাম বাদ দিবা। তো 3 এর বিপরীতে যদি আমরা সারি কলাম বাদ দেই, এই 3 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, 2401 2401 2401 1 1 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ 4612, তারপর হচ্ছে -2 2 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ 2602, তারপর 3 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ 2401। প্রত্যেকটা অনুজ, হ্যাঁ 1 এর অনুজ হচ্ছে 4612, হ্যাঁ প্রত্যেকটা সংখ্যার অনুজ হচ্ছে তার বিপরীতে সারি কলাম বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে তার অনুজ। ওকে, এবার নির্ণয় করার যে নিয়ম সেটা হচ্ছে প্রধান কর্ণ, এটাকে বলা হয় প্রধান কর্ণ। প্রধান কর্ণ আগে গুণ করতে হয়, 4 2 8, দ্বিতীয় কর্ণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে, এটা হচ্ছে প্রধান কর্ণ। 4 2 8 প্রধান কর্ণ, দ্বিতীয় কর্ণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে, এটা গুণ করার আগে একটা মাইনাস দিয়ে নিলাম, পরে -2, ঠিক আছে। হ্যাঁ, 2 2 4 এটা হচ্ছে প্রধান কর্ণ, দ্বিতীয় কর্ণের আগে একটা মাইনাস দিয়ে নিবা, 6 0 প্লাস 3, 2 কে 2 এটা প্রধান কর্ণ, 4 0 0, ঠিক আছে। 4 2 8 6 কে 6 -2, 2 4 6 0 প্লাস 3, 2 কে 2 4 0 0। এখন দেখো 1 8 থেকে 6 চলে গেলে সেটা হবে 2, -2 4 প্লাস 3 2। এখন যদি নির্ণয় করো 2 4 2 8 3 2 6, তাহলে দেখো 0 চলে আসছে, কি চলে আসছে? 0 চলে আসছে। তো আমি র্যাঙ্কের ক্ষেত্রে তোমাদের বলছিলাম যে কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা সহজ উপায় হচ্ছে উক্ত ম্যাট্রিক্সটি সর্বোচ্চ ক্রমের অশূন্য মানের নির্ণয় বের করতে হবে। অর্থাৎ তোমার নির্ণায়কটা অশূন্য হতে হবে র্যাঙ্ক হতে গেলে, যত ক্রমের নিছো তত ক্রমের নির্ণায়কটা অশূন্য হলে ওই ক্রমটাকে র্যাঙ্ক বলা যাবে। যেমন ম্যাট্রিক্স হচ্ছে 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স, আমি যেটা সাজাইছি এখন, এই 3 into 3 যদি নির্ণয় করছো, এই নির্ণায়ক অশূন্য চলে আসতো, তাহলে তার র্যাঙ্ক তুমি 3 বলতে পারতা। তো এখানে র্যাঙ্ক হওয়ার সুযোগ আছে 0 1 2 3, যেহেতু আমি সর্বোচ্চ 3 ক্রমে সাজাইতে পারছি, তাহলে 0 কখন হয়? যদি সবগুলো পদ 0 হয়। এখানে সবগুলো পদ 0 না, সেহেতু তার র্যাঙ্ক 0 না। এরপরে বড় থেকে আসবে 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স যখন সাজাইছো, তার র্যাঙ্ক 3 হবে যদি অশূন্য চলে আসে। কয়টা করা যাবে? টোটাল 4টা করা যাবে, এখানে একটা বাদ দিয়ে এই 4টা করা যাবে। 4টা কোনো একটা যদি অশূন্য চলে আসে, তাহলে তার 3 বলা যাবে। আর সবগুলো যদি শূন্য চলে আসে, তাহলে আমি আবার এটাকে 2 into 2 ক্রমে সাজাবো। তো যেহেতু 3 into 3 ক্রমে প্রথমটা শূন্য চলে আসছে, তাহলে আমি এবার দ্বিতীয়টাতে যাই, দেখি কি হয়। দ্বিতীয়টা হচ্ছে a1 2 a1 2, তাহলে a1 আমি বাদ দিছি এখানে চতুর্থ সারি, এবার বাদ দেব তৃতীয় সারি। তাহলে 1 2 3 2 4 6, তৃতীয় সারি বাদ দিলে হবে 3 2 1 1। এই 1 এর বিপরীতে সারি কলাম বাদ, এই 1 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ, এই 1 এর বিপরীতে সারি বাদ, এই প্রথম কলাম বাদ। তো 1 এর বিপরীতে সারি কলাম বাদ দাও, কি দাঁড়াচ্ছে? 4 6 2 1, আর প্রথমে হবে প্লাস মাইনাস আবার প্লাস। তো 1 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ 4 6 2 1 প্লাস, পরে কি হবে? এখানে প্লাস আর মাইনাস আছে, প্লাস মাইনাস -2। এই 2 এর বিপরীতে সারি কলাম বাদ, 2 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ, 2 6 3 1 2 6 3 1 প্লাস মাইনাস আবার প্লাস। 3 এর বিপরীতে সারি কলাম, 3 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ, 2 4 3 2 2 4 3 2, ঠিক আছে। প্রত্যেকটা উপাদানের বিপরীতে সারি কলাম বাদ দিয়ে আমি একটা অনুজ নিব। এবার দেখো 1 4 একে 4 6 2 12 -2, 2 কে 2 3 6 18 3 2 2 4 3 4 12, ঠিক আছে। 1 4 একে 4 6 2 12 2 নিলাম, 2 কে 2 3 6 18 প্লাস 3 2 2 4 3 4 12, 1 4 থেকে 12 চলে গেলে সেটা হচ্ছে -8 -2, এই 2 থেকে 18 চলে যাবে, তাহলে -16 প্লাস 3 4 থেকে 12 চলে গেলে -8।
এবার দেখো তাহলে -8 প্লাসের 32 -24, ঠিক আছে। তাহলে তুমি এখানে হিসাব করে দেখো, এখানেও 32 প্লাসের আর হচ্ছে -24 আর -8, তাই এখানে -32 হতে 0 চলে আসছে। A12 কি চলে আসছে? 0 চলে আসছে। তাহলে আমাকে A13 করতে হবে, দেখতে হবে সবগুলো 0 আসে কিনা। A12টাও কি আসছে? 0 চলে আসছে। এবার আমরা A13 তে যাব। কোথায় যাবো? A13 তে। A13 আমি তৃতীয় শ্রেণী চতুর্থ সারি বাদ দিচ্ছি, দ্বিতীয় সারি বাদ দিব। 1 2 3 দ্বিতীয় সারি বাদ দিলে 0 1 2 3 2 1। ওকে, এইটা নির্ণয় করবা। তাহলে প্রথম সারির প্রত্যেকটা উপাদানকে ধরবা, আর চিহ্ন হিসেবে এখানে প্লাস মাইনাস আবার প্লাস। তাহলে আমি যদি হিসেব করি 1 অনের বিপরীতে সারিবাদ কলামবাদ 1 2 2 1 প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 2, এই 2 এর বিপরীতে সারিবাদ কলামবাদ 0 2 3 1 প্লাস মাইনাস আবার প্লাস 3, সারিবাদ কলামবাদ 0 1 3 2 0 1 3 2। এবার হিসেব করো, তুমি নির্ণয় করে নিবা। প্রধান কোণ আগে গুণ করবা 1 1 1, দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে 2 4। প্রধান কোণ আগে গুণ করতে হয়, দ্বিতীয় কোণ গুণ করার একটা মাইনাস দেওয়া লাগে 2 4। -2 প্রধান কোণ আগে গুণ করবো মাইনাস 3 গুণ 6 প্লাস 3 প্রধান কোণ আগে গুণ করবো 0, দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস। তুমি এখানে হিসাব করো 1 -3 2 -6 3 -3, তাহলে -3 প্লাস 12 -9, এটাও 0। তাহলে কি আসলো তোমার A13, এটাও কি 0 চলে আসছে। আমরা আরেকটা করতে পারবো, A14টা করতে পারবো। A14, তো A14 যদি করি তাহলে আমি এবার প্রথম সারিটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, প্রথম সারি বাদ দিয়ে বাকি তিনটা নিয়ে একটা ম্যাট্রিক্স গঠিত হবে। 6 0 1 2 3 2 1। যদি এখন নির্ণয় করো, প্রথমে প্লাস মাইনাস প্লাস, তো কি নিবা প্রথমে 2, এই 2 এর বিপরীতে সারিবাদ কলামবাদ তাহলে 1 2 2 1 প্লাস পরে মাইনাস 4, এন্ড প্লাস, তো প্লাস আছে -4। তো সারিবাদ কলাম যদি বাদ দাও 0 2 3 1 প্লাস মাইনাস আবার প্লাস 6, সারিবাদ কলামবাদ 0 1 3 2 0 1 3 2। হ্যাঁ, তাহলে এবার দেখো 1 1 1 পরে মাইনাস দ্বিতীয় 4 মাইনাস 4 ধরো প্রধান কোণ আগে গুণ করবো কিন্তু। হ্যাঁ, প্রধান কোণ আমি আগে গুণ করলাম 1 1 1 মাইনাস দিয়ে দ্বিতীয় কোণ পরে 4 1 0 0, দ্বিতীয় কোণ আগে একটা মাইনাস হবে 3 6 2 0 0 3 3। ওকে, 2 3 -4 -6 6 -3, 3 6 প্লাস 4 এটা 32 318, সরি 424 প্লাস 24 -18, এটাও 0 চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো আমি 4 into 3 ত্রিকোণ ম্যাট্রিক্স যখন 3 into 3 সাজাইছি, তিনটা ম্যাট্রিক্স সাজাইলাম, তিনটা কি চলে আসে চার ভাবে সাজানো যায়। আর 4 ভাবেই 3 into 3 ম্যাট্রিক্সের নির্ণয় মান 0 চলে আসছে। তো 0 চলে আসাতে আমি এখন ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 3 বলতে পারবো না। আমি আবার বলে নেই, সুযোগ ছিল 0 1 2 3 হওয়ার। 0 হবে কখন? সবগুলো 0 হলে। সবগুলো 0 না তাহলে বাতিল। এরপর সুযোগ হচ্ছে বড় থেকে দেখে আসবে। এরপর বড় সুযোগ হচ্ছে 3 হওয়ার, যদি নির্ণয় মান অশূন্য হয়।
তাহলে 3 into 3 বের করলাম, অশূন্য তো পাইনি, সব শূন্য চলে আসছে, সো তার র্যাঙ্ক 3 হতে পারে না। এখন আমাদের হাতে অপশন হচ্ছে 2। এখন কি করবো, এই ম্যাট্রিক্সটাকে আমি আবার 2 into 2 রকমে সাজাবো, 2 into 2 রকমে সাজিয়ে নির্ণয় করবো। অনেকভাবে সাজানো যায় 2 into 2 রকমে, এখানে অনেকগুলো ম্যাট্রিক্স হবে, প্রায় 36টার মতো হবে। আসে সবগুলো সব করতেই হবে, আর কোনো একটা ন্যূনতম একটা অশূন্য চলেছে তখনই আমরা ম্যাট্রিক্সটাকে 2 into 2 রকমে সাজাবো। যেহেতু 3 into 3 এর মান শূন্য, সেহেতু এর র্যাঙ্ক 3 হতে পারে না। এখন লিখে নিবা, যেহেতু লেখো, সবাই লেখো, যেহেতু 3 into 3 রকমের ম্যাট্রিক্স গুলোর নির্ণায়কের মান শূন্য, সেহেতু র্যাঙ্ক 3 হতে পারে না। যেহেতু 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স গুলোর নির্ণায়কের মান শূন্য, যেহেতু 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স গুলো, সেহেতু আর র্যাঙ্ক 3 হতে পারে না। যেহেতু 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স গুলোর নির্ণায়কের মান শূন্য, যেহেতু 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স গুলোর নির্ণায়কের মান শূন্য, সেহেতু আর র্যাঙ্ক 3 হতে পারে না। এখন ম্যাট্রিক্সটিকে 2 into 2 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। এখন ম্যাট্রিক্সটিকে 2 into 2 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। এখন ম্যাট্রিক্সটিকে 2 into 2 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ওকে, তো সাজাবো আমরা। 4 into 3 ছিল, ম্যাট্রিক্সটা ছিল এ। 3 into 3 এর ম্যাট্রিক্সটা ছিল আমরা 1 1 ধরছিলাম, তাই না? একাধিক কারণে এখানে 1 2 1 3 আর 2 into 2 ক্রমে আমরা এ 2 ধরবো। আর এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 2 1, দ্বিতীয় ক্ষেত্রে 2 2, এরকম। তাহলে আমি প্রথমে a2 হচ্ছে 2 into 2 ক্রমের জন্য, আর প্রথম নির্ণয় করবো, এখানে 1 দিব, এরকম অনেকগুলো হবে। এটা কিভাবে করবো? a2 এর নিয়মটা হচ্ছে, তুমি যে কোনো দুইটা সারি নিবা আগে, যে কোনো দুইটা নিয়ে করতে পারো। তো আমি যদি প্রথম দুই সারি নিয়ে করি, এই যে প্রথম দুই সারি নিব, তো প্রথম দুই সারি নিয়ে আমি কি করব, যেটা হচ্ছে একটা একটা কলাম বাদ দিয়ে দিব। যেমন আমি প্রথম দুই সারি নিয়ে করতেছি, খেয়াল করো সবাই। প্রথম দুই সারি নিয়ে যদি করি, তাহলে কি করা যায় দেখো, 1 2 2 4, আমি শেষ কলাম বাদ দিলাম, ঠিক আছে? শেষের কলামটা বাদ দিয়ে দিলাম, প্রথম দুই সারি নিয়ে করতেছি, শেষের কলাম বাদ দিয়ে দিলাম। তাহলে 4 একে 4, এখানে দেখো প্রথম ট্রাইগন পুরো 4 একে 4, 2 2 4 শূন্য। তারপরে 2 2, হ্যাঁ, এবার এই দ্বিতীয়টা বাদ দাও, দ্বিতীয়টা বাদ দিলে কি থাকে, 1 3 2 6, 6 কে 6, 3 গুণে 6 শূন্য, ঠিক আছে? এরপরে তুমি প্রথমটা বাদ দিয়ে দাও, 2 3, কি করলাম, 2 into 2 প্রথমে নিলাম, এই যে 2 into 2 নিলাম, এই 2 into 2 নিয়ে মানে সারি দুটো নিলাম। এবার একটা একটা কলাম বাদ দিলে 2 into 2 ম্যাট্রিক্স গঠন করতে পারি। প্রথমটা বাদ দিয়ে দিচ্ছি, তো 1 2 2 4, এই যে 1 2 2 4, দ্বিতীয়টা বাদ দিয়ে দিচ্ছি 1 3 2 6 1 3, এবার প্রথমটা বাদ দিয়ে দাও, প্রথমটা বাদ দিয়ে দিই, কি থাকে, 2 3 4 6, 3 4 12, 6 3 12, 0 গেল এটা। এবার প্রথম সারি তো বাদ দিলাম, এবার তুমি অন্য একটা সারি নাও। ধরো এবার প্রথমটার সাথে তৃতীয় সারি নিলাম, কি নিলাম, প্রথম সারিটা আর তৃতীয় সারি, এই প্রথম সারিটা আর তৃতীয় সারিটা, এই দুইটা থেকে আমি 2 into 2 গঠন করবো। তো এই দুইটা থেকে 2 into 2 গঠন করো, 2 4 2 4, তো এখান থেকে 1 2 নিলাম, আর কি আছে, 0 1 আছে, তাহলে 1 2 0 1। তো আমি যদি নির্ণয় করি 1 1 1 2 0 0, তাহলে এই যে অন চলে আসছে, অশূন্য চলে আসছে, বুঝছো? তো ন্যূনতম একটা অশূন্য চলে আসলে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ওই ক্রমে বলা যাবে। ন্যূনতম একটা অপশন চলে, তাহলে কি কি নিয়ে গঠন করলাম আমি, দেখো প্রথম সারি তৃতীয় সারি থেকে আমি কি নিলাম, 1 2 আর 0 1 নিলাম। হ্যাঁ, ম্যাট্রিক্স অপশন কিন্তু চলে আসছে, কে কে দেশন শূন্য, বাস আর করার দরকার নেই, ঠিক আছে? ন্যূনতম একটা অশূন্য চলে আসে। যদি প্রথম অশূন্য চলে আসে, তাহলে প্রথম অঙ্ক ক্লোজ করে দিতাম। তো এখানে একটা ন্যূনতম অশূন্য চলে আসছে, যেহেতু তার র্যাঙ্ক আমি 2 বলতে পারি। এখন লিখে নেব, যেহেতু 2 into 2 রকমের ম্যাট্রিক্সটির নির্ণয় কেমন অশূন্য, সেহেতু র্যাঙ্ক 2। যেহেতু 2 into 2 রকমের ম্যাট্রিক্সটির নির্ণয় কেমন অশূন্য, সেহেতু র্যাঙ্ক 2, আর এসব 2 লিখবো। যেহেতু 2 into 2 রকমের ম্যাট্রিক্স গুলোর নির্ণয়ের মান অশূন্য, যেহেতু 2 into 2 রকমের ম্যাট্রিক্সের নির্ণয়ের মান অশূন্য, সেহেতু র্যাঙ্ক 2, আমরা এইভাবে করে নিব। আর 2 into 2 রকমের সবগুলো যদি 0 চলে আসে, তখন আমরা যাব যে ম্যাট্রিক্স র্যাঙ্ক 1। তবে কথা হচ্ছে 2 into 2 রকমের সবগুলো মান 0 আসে না, 2 into 2 রকমে তোমার অশূন্য চলে আসে। ওকে, আমি এবার যাব 2 নম্বরে। 2
খুব ভালো করে খেয়াল করবা। দুই দুই লিখবো আমরা যে দেওয়া আছে এক সমান 3 1 2 1 1 on 1 0 11 7 9 2 এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ম্যাট্রিক্স হচ্ছে 3.5টা কলাম 4টা 3.5টা কলাম 4টা 3 to 4 পুরো ম্যাট্রিক্স। সো এটা নির্ণয় করা যাবে না। আমি এখন ম্যাট্রিক্সটাকে 3 into 3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। লিখবো আমরা যে র্যাঙ্ক বের করার জন্য ম্যাট্রিক্সটাকে 3 into 3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি, কারণ 3 into 4 এর নির্ণয় করা যাবে না, তোমার কি বলে বর্গাকৃতির হতে হয়। তাহলে আমরা লিখবো যে ম্যাট্রিক্সটাকে 3 into 3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। যেহেতু 3 into 4 টাকে প্রকাশ করা হয়েছে এ দ্বারা, আমরা 3 into 3 কে প্রকাশ করবো এ 1 দ্বারা। আর 3 into 3 ক্রমের টোটাল 4টা হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে হবে 1 on, দ্বিতীয় ক্ষেত্রে 1 2, হ্যাঁ, তৃতীয় ক্ষেত্রে 1 3, চতুর্থ ক্ষেত্রে হচ্ছে 1 4। তাহলে অতএব 1 on 1 on। তাহলে এক কাজ করো, তুমি একটা একটা কলাম বাদ দিয়ে 3 into 3 ক্রমে ম্যাট্রিক্স গঠন করবা। ধরো আমি প্রথম কলামটা বাদ দিয়ে দিলাম 3 on 2 1 on 1 11 7 9। ঠিক আছে, আমি কি করলাম প্রথম শেষের কলামটা বাদ, চতুর্থ কলামটা বাদ দিয়ে দিলাম। এরকম ভাবে একবার চতুর্থ কলাম বাদ দিয়ে পরে তৃতীয় কলাম, পরে দ্বিতীয় কলাম, পরে প্রথম কলাম, এইভাবে 4টা হবে টোটাল। তো আমি নির্ণয় করব 3 3 নির্ণয় হচ্ছে, তোমরা জানো এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়, আবার এখানে প্লাস হয়। এই চিহ্ন দ্বারা আমরা সংখ্যাগুলোকে গুণ করে নিয়ে থাকি। তাহলে 3 প্লাস দিলাম। তো এই 3 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ। তো সারির কলাম যদি বাদ দাও 1 on 7 9, 1 on 7 9। প্রথমে প্লাস, পরে মাইনাস, মাইনাস 1, এই 1 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ 1 on 11 9, প্লাস মাইনাস আবার প্লাস 2, এই 2 এর বিপরীতে সারি বাদ কলাম বাদ 1 on 11 7, 1 on 11 7, 3 সারি বাদ কলাম বাদ 1 on 7 9, মাইনাস 1 সারি কলাম বাদ 1 on 11 9, 2 ধরছি সারি কলাম বাদ 1 on 11 7। ব্যাস, এবার নির্ণয় করো 3 9 কে 9, এই প্রথম কোণ আগে গুণ করি, দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে। 9 কে 9, আবার 7 কে 7, অবশ্যই 7 লেখার আগে একটা মাইনাস দিব 1। 9 কে 9, 11 কে 11, 2, 7 কে 7, 11 কে 11। এটা হচ্ছে 2, 9 থেকে 7 চলে গেলে সেটা 2, মাইনাস 1, 9 থেকে 11 চলে গেলে সেটা মাইনাস 2, প্লাস 2, 7 থেকে 11 চলে গেলে সেটা 4। ওকে, এবার হিসাব করো 3 গুণে 6, 2 কে 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তারপর মাইনাস 2 4। তাহলে এখানে হচ্ছে 16। দেখো নট ইকুয়াল চলে আসছে, আমি প্রথমেই নট ইকুয়াল চলে আসছে, নট ইকুয়াল টু 0 চলে আসছে, নট ইকুয়াল টু 0। যদি এখানে 0 চলে আসতো তাহলে আমরা 1 3 1 2 করতাম, 1 3 করতাম, 1 4 করতাম। সবগুলো যদি 0 আসতো তখন ম্যাট্রিক্সটাকে আমরা 2 into 2 ক্রমে সাজাইতাম। আর ওই ক্ষেত্রে 2 into 2 ক্রমে সাজিয়ে অবশ্যই অশূন্য চলে আসতো, তখন ম্যাট্রিক্সটাকে আমরা 2 বলে দিতাম। আর এখানে যেহেতু 3 into 3 ক্রমে ম্যাট্রিক্স নির্ণয় করব অশূন্য, সেহেতু আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 বলতে পারি। আমরা একটু এখানে লিখে নিব, যেহেতু 3 into 3 ক্রমে ম্যাট্রিক্স নির্ণায়কের মান 3 to 3 ক্রমের ম্যাট্রিক্স নির্ণায়কের মান অশূন্য, সেহেতু র্যাঙ্ক 3। যেহেতু 3 to 3 ক্রমের ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান অশূন্য, সেহেতু র্যাঙ্ক 3, এই সমান 3। আমরা এই কাজটা করে নিব, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এরপরে যাব 3 নম্বরে। 3 লিখবো, দেওয়া আছে a সমান 2 1 0 1 minus 2 7 2 minus 2 minus 6 1 0 minus 3। ওকে,
এটাও কিন্তু তোমার ওই সারি করে তিনটা 3 into 4 ক্রমের ম্যাট্রিক্স। তো এটাকে আমরা 4 into 4 তো সাজানোর কোনো সুযোগ নেই। আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে 3 into 3 ক্রমে সাজিয়ে নিতে হবে। আর র্যাঙ্ক বের করতে গেলে নির্ণয় লাগে, তোমরা জানো নির্ণায়কের অশূন্য মান লাগে। তাহলে আমরা লিখবো যে ম্যাট্রিক্সটিকে 3 into 3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ম্যাট্রিক্সটিকে 3 into 3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। ওই কিন্তু 3 into 4 কে প্রকাশ করা হয়েছে এ দ্বারা, আর তাহলে আমি 3 into 3 কে প্রকাশ করবো A1 দ্বারা। আর এক্ষেত্রে যখন একাধিক হবে A1 1 A1 2 A1 3 এরকম হবে। হ্যাঁ, তাহলে আমি লিখবো যে ম্যাট্রিক্সটিকে 3 into 3 ক্রমে সাজিয়ে নির্ণায়কের মান বের করি। অতএব A1 তো A1 প্রথম আমি কি করবো, A1 বের করার ক্ষেত্রে আমি চতুর্থ কলাম বাদ দিয়ে দিব, এই কলামটা বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিলে 2 1 0 একটাকে বাদ দিয়ে প্রথম চতুর্থ বাদ দিলাম, পরে তৃতীয়টা, পরে দ্বিতীয়টা, পর প্রথমটা 2 1 0 -2 7 2 -6 1 0। ঠিক আছে, ওকে। এবার যেটা করবো আমরা সেটা হচ্ছে নির্ণয় করে নেব 2 7 0 0 2 কে 2, প্রথমে হবে প্লাস মাইনাস প্লাস 2 নেব 7 0 0 2 কে 2, প্রথম প্লাস পরে মাইনাস -1। সরি, এইভাবে একবার করলে অনেকে বুঝবে না, আমি কাজ করি একটু বড় করেই করি। হ্যাঁ, দেখো প্রথমে একটু প্লাস দিয়ে প্লাস 2 কে গুণ করবো, তো প্লাস একটু হবে। এই 2 এর ভিতরে সারি কলাম বাদ, 2 এর ভিতরে সারি বাদ কলাম, 2 এর ভিতরে সারি বাদ কলাম বাদ। তো সারি আর কলাম যদি বাদ দাও 2 into 2 মানে একটা ম্যাট্রিক্স গঠিত হবে 7 2 1 0 7 2 1 0। 2 এর ভিতরে সারি বাদ কলাম বাদ 7 2 1 0, প্রথমে প্লাস পরে মাইনাস -1 দিব, আমি 1 দিলাম -1 দিলাম, সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, তো বাদ দিলে -2 2 -6 0, প্লাস মাইনাস আবার প্লাস, প্লাস দিলে কি আছে এখন 0। এই 0 এর ভিতরে সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, তাহলে -2 7 -6 1, তাহলে 2। এখন তুমি নির্ণয় করবা, নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রধান কোণ আই গুণ করতে হয়, তো 7 0 0 2 কে 2 -1 2 0 0, দ্বিতীয় কোণ গুণ করা একটা মাইনাস আছে, তো 6 গুণ 12 মাইনাসের নিয়ম একটা মাইনাস, তো প্লাসে 12। আর 0 সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0ই হয়, 0ই হবে। ঠিক আছে, 6 সাথে 42, এটা হিসাব না করলে হয় 0 হয়ে যাবে, এটা লেখারই প্রয়োজন নেই, টোটাল 0। তাহলে এখানে 2 2 4 হয়, এখানে হচ্ছে 2 -2 -1 12 -4 -12 -16। তুমি দেখো একটা প্লাস মাইনাস চলে আসছে, -16 চলে আসছে, অর্থাৎ অশূন্য চলে আসছে। তো ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি অশূন্য চলে আসে তাহলে তার র্যাঙ্ক, তার ক্রমটা বলা যাবে। যেহেতু এখানে অশূন্য চলে আসে তাহলে সেহেতু আমি র্যাঙ্ক 3 বলতে পারি। যদি শূন্য চলে আসতো তাহলে আমি A1 2 করতাম, A1 3 A1 4 এগুলো করতাম। সবগুলো যদি শূন্য চলে আসে তাহলে আবার ম্যাট্রিক্সকে 2 into 2 ক্রমে সাজাইতাম। 2 into 2 ক্রমে যদি সবগুলো শূন্য চলে আসতো তাহলে তার র্যাঙ্ক আমরা 1 বলতাম। কিন্তু 2 into 2 ক্রমে ম্যাট্রিক্সের সবগুলো শূন্য চলে আসে না। এরকম থাকলে ওকে, তাহলে এবার শুরু করি। আমি শুধু লিখে দিব যে যেহেতু 3 into 3 ক্রমের ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান অশূন্য সেহেতু র্যাঙ্ক 3। যেহেতু 3 into 3 ক্রমের ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান অশূন্য সেহেতু র্যাঙ্ক 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের 4 নাম্বার অঙ্কটা আমি হোমওয়ার্ক রাখলাম। ওকে, আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।